সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো কালকে রাতে তো আমরা বড়দিদের বাসায় আসছি। তো অনেক মজা করলাম এখানে, অনেক ভালো লাগতেছে, অনেক আদর যত্ন করতেছি। আমি এখানে প্রথমবার আসলাম এই বড়দিগো বাসায়। তো আজকে আমি একটু সুস্থ আপনাদের আশীর্বাদে। এই পাশে আমার দাঁত উঠানো হয়েছে, অনেক ব্যথাটা কম। আবার এই পাশে উঠাইতো গোদের দিচ্ছে, তারা 2 সপ্তাহ পরে আর কি আসতে বলছে। 2 পাশের দাঁতে একসাথে উঠানো মানে সম্ভব না, তারা উঠাইতে চায়নি। এর জন্য আর কি আমার মুখের ভিতরে ঘা হয়ে গেছিল আর কি। এর জন্য আর কি ঘাটা শুকাইলে তারপরে এই পাশেরটা তুলবো। তো সকালবেলা খাওয়া দাওয়া করলাম, তো ফ্রেশ হয়েছি। ভাবটাকে একটু ঘোরাঘুরি করবো, ঘোরাঘুরি করে তারপরে আবার আমাদের বাড়িতে চলে যাবো। তো আপনারা দেখতে থাকেন। তো বড়দিগো বাসায় আসছিলাম, অনেক মজা করলাম, কিন্তু যাইতে মন চাইতেছে না, কিন্তু কিছু করার নাই, যাইতেই হবে। তো যাওয়ার সময় বড়দিগো লাইটার একটু সাজিয়ে দিই। তো এই যে একটু সাজিয়ে দিচ্ছে, মানে মনে বৌদির আবার সাজানো দেওয়া খুব ইচ্ছা, তো বাড়িতে গেলে অনুরে সাজিয়ে দেয়। তো এখন আমরা বাড়িতে চলে যাবো বলতে এখান থেকে আবার মামার বাড়ি যাবো, মামার বাড়ি থেকে আবার দিদি নিতে যাবো। তো আপনারা অনেকেই তো শুধু দিদিকে খুঁজেন, বলেন যে দিদির আমরা খোঁজখবর নেই না, কিন্তু খোঁজখবর নেওয়া হয় কিন্তু আনা হয় না যে আর কি। তো আপনাদের মানে শখ আর ইচ্ছা পূরণ করার জন্য আমরা দিদিকে নিয়ে তারপর আমরা বাড়িতে যাবো। তো এখন যাবো মামার বাড়ি, তারপর ওই জায়গা থেকে যাবো বাড়িতে। তো আপনারা দেখতে থাকেন, আমরা যাইতে থাকি। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। তো এখন আছি এখন আছি আমরা হাতির দিন। তো আন্টির বাসায় গেছিলাম, আন্টির বাসা ভালো লাগছে, অনেক সুন্দর আপ্যায়ন করছে। তো তারপর এখানে বৌদির বাসায় আসছি, তো সেখানেও অনেক আপ্যায়ন করছে। এইটা হচ্ছে হাতির দিন। খাইবে নাকি ঠান্ডা? এই গাড়ি ভরবো তারপরে গাইতে চলছি। গাইতে এই যে আমার এসে পড়ছি। সামনে রাখে তো আমরা আইসা পড়ছি এই যে মামা বাড়ির রাস্তায়। অনু কিরকম লাগতেছে? অনেকদিন পর মামার বাড়ি আসলাম। অনেকদিন পর, তাই না? আসলে অনেকদিন পর আসলাম। কবে জানি আসছিলাম, তাও তো মনে হয় দাদু মারা গেছিল যে, তো তখন মনে হয় আসছিলাম। তারপরে একবার না কিনে নিয়েছিলাম, মনে নাই। না দিদি তো কোনো গিয়েছিল। তো এই যে মামার বাড়ি এসে উঠছি। তো এখন তো আসলে মামার বাড়ি আসলেই দাদুর কথা মনে পড়ে। তো দাদু যে আদর করতো, এখন তো দাদু নাই, বাড়িটা ফাঁকা ফাঁকা, দিদি একাই থাকে। তো এই যে এসে পড়লাম মামার বাড়ি। পেয়ারা গাছে পেয়ারা ধরছে। দিদি তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, কালকে আমার সকালে আবার কাজ কাম আছে। বেরো বেরো বেরো।
আমি রেডি। এমনি যাবো দিদি। আজকে হলো আপনাদের একজনের সাথে পরিচয় করে দিব, তো দিদির একটু পরিচয় দেওয়া করে দাও। আমাকে দিদির একটু পরিচয় করে দাও। এটা হচ্ছে আমার সতীন, সবাই সাথে পরিচয় করে দেই। তো সতীনের সাথে দেখা করতে আসলাম অনেকদিন পরে, আবার নিয়েও যাবো সাথে, আপনারা দেখতে থাকেন। কি রান্না বান্না করছো? রান্না বান্না হয়েছে কালে 12টার সময়, কবে 12টায় রামচকে 12টায় দেখতে দেখাইবো খালি যাওয়ার নিগে পাগল হয়েছে। কালকে সকালে যাবো আয় রে, এটা প্রতিশোধ নিল। তুমি আমার একটু মারলা দিদি। মারলাম। তে রান্না বান্না খেয়ে খেয়ে নয় নাকি? তোমার যে দেহার নিগে মানুষ কত পাগল হয়েছে। আমি তো কই পারি নাই বলে আমি একটু বেঁচতে যাই, এবার বেঁচে থাকলে আবার দেখা হইব। দেখ দেখা হয়েছে। আজকে এক কাকু ফোন দিছিল লন্ডন থেকে মনে হয়, ঠিক আছে? তো সেই কাকু বলতেছে কয় তুমি কোথায়? আমি তো মামার বাড়ি যেতেছি। ঠিক আছে, কয় আচ্ছা আচ্ছা যাও তাহলে। আবার ফোন দিছে কয় দিদি, আবার ফোন দিছে কয় কয় আরেক কথা বলবার মন নাই, তোমার দিদিরে কিন্তু নিয়ে যাবা বাড়িতে। সবাই দেখা নিয়ে তোমার পাগল। অনু গিয়ে কয়দিন কি দৌড়াদৌড়ি পারলাম, ঢাকা যাবেনছি এফেন্সি দৌড়াদৌড়ির উপরে আছি। তাও আজকে মনে হয় একটু ভালো না। এমনি দেখা হারে নেই দিদিরে বেতে নিয়ে, তারপরে এই কয়দিনে দৌড়াদৌড়ি সব দেখাই পাচ্ছি মোবাইলে। আমি বেঁচতে গানি আমি সকালতে টান করে বেরিয়ে নিয়েছি বলে আর যাত্রা কি হইলো যাত্রাকে হারণ ঠেকা। আচ্ছা ঢাকা, কালকে ঢাকা গেছিলাম, ঢাকা থেকে যে চিকিৎসা করে নিয়ে এলাম, মানে দাঁত উঠে নিয়ে এলাম। ভালো হয়েছে উঠানি ভালো। আবার জানলাম কদিন পরে। এখনো উঠাইবে না আবার জানলাম সেটার গাও টাও লুকাইলে ভিতর দিয়ে তো গাও হয়ে গেছে গা। ওষুধ দিছে হুকাইলে তারপরে এটা উঠাইবো। তুমি না না না, কোনো সমস্যা নাই। আমি খালি তো ডরে আমি খালি করে নিয়েছি দাঁতের গুলি সমস্যা ডোর আছে। কি করা দিদি? তাহলে খেয়ে নই, খাও খাও খালি খাও। ওই যে রেডি রেডি খাও। কারেন্ট আছে না? কারেন্ট আছে তাহলে এই করি, ঘরে যাবো। ঘরে নেবা আপনি জানাবো না? না না আপনি জানো আমার বেরোবে, ব্যাগ নামাম না, যন্ত্রণা। না 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 না, আমি তো দিদির বাড়িতে আসছি, মানে মামার বাড়ি। তো অনেকে হয়তো মামার বাড়ি চিনেন, অনেকে দেখেন নাই হয়তো, বা যারা আমার আগের ভিউয়ার্স তো তারা দেখছেন, আর যারা নতুন আসছেন তো তাদের জন্য আর কি একটু মামার বাড়িটা একটু ঘুরে দেখাই। তো এটা হচ্ছে আমার মানে দিদির ঘর। এটা হচ্ছে গোয়ালঘর ছিল যখন কিনা গরু পালছে। আর এটা হচ্ছে টিবল। এটা হচ্ছে দক্ষিণ পাশে হচ্ছে রাস্তা। তো এই যে আমাদের দিদি ঘর রাস্তা, এটা রাস্তা। দিদি দিদি কচু কাইটা নিয়ে যামনি? কোনটা কাটুম? আচ্ছা নিমনি। ওই যে কাঁঠালটা ফেটে গেছে গা। তাহলে কর দিদি তুমি ভাত বারো। তো দেখাইলাম তো, এটা হচ্ছে পূর্ব পাশ, আর আমার দাদুরে থোয়া হয়েছে পশ্চিম পাশে। তো দাদুর ওই পাশে একটু যাই। এদিক দিয়ে তো জঙ্গল, আসলে এখন তো লোকজন কেউ থাকে না। দিদিও আমাদের বাড়িতে থেকে আসছে অনেকদিন হইলো, আর একা একা থাকলে বুঝে নিত। এটা হচ্ছে পশ্চিম পাশ, এটা হচ্ছে আমাদের দাদুর পুকুর, আর এই যে বাসক। তো এই দিক দিয়ে হাঁটাচলা করতেও তো ভয় করে, কারণ হইলো মানে সাপের কথা তো শুনছেনি রাসেল ভাইবা, তো তার জন্য তো একটু দাদুর এই পাশে যাই, তো একটু দেখে আসি। তো এই যে এই জায়গা হলো আমার দাদুরে রাখা হয়েছে, এই জায়গায় রাখা হয়েছে দাদুরে। তো কাঁঠাল আছে কিন্তু দিদি গাছে কাঁঠাল আছে। কাঁঠাল আমি কাটবো আনছি দিদি। এ দিদি কাঁঠালটা খাইটা নই, তারপরে খাই। এই যে বিলাই কিনে নিয়ে যাবে দিদি? আমার বাড়িতে কিন্তু বিলাই নেই। হ্যাঁ কেমনে নিমু বস্তায়? তাহলে নিয়ে নাও, আমার বাড়িতে হলো বিলাই নেই। তাহলে এটাই নিয়ে যাবেন, বিলাইটা সুন্দর আছে। হ্যাঁ
তাহলে তাহলে এটাই রইলো, এটা নিয়ে যাবো। হ্যাঁ, আমার বেতন বিলাই নাই একটাও। এই যে কাঁঠালটা পাকছে, ভালো আছে না আমি? এই যে কাঁঠালটা পাকছে, এটা কি ভালো হইব না? পাকছে তো চাইলে কাঁঠাল মনে হয়। এই যে পাকছে, উড়িয়ে ফাইতে বেরিয়েছে। এটা কি এটা কি পারবো না? ফাইটে গেছে গা, কিন্তু কাঁঠালটা সেই রকম অনেক বড়, তাই না? পাইকে গেছে গা, কালকের দিনের মধ্যে খাওয়া যাবে মোটামুটি। ওই দিদি কষ তো নাই বেশি, কষ আছে, একা আরো খাটা করবি না? না না না, দেখে ফেলবি, এই জন্য তৈরি আশা বলবো না। না, এই জন্য রাখছে না কামড়। তারপর কাঁঠাল কাটা শেষ, অনেক কটা কচু কাটি, কাঠ ওরা কচু নিয়ে যায়, দুধ কচু, এগুলো খাইতেও অনেক ভালো, তাই না দিদি? এরা কি কাটুন? তো আমি আর দিদি এলো। আচ্ছা, এই যে বড় মানুষ দেখে এই কচুর বড়া ভালো লাগে আমার কাছে। আর ওই যে মোটা মোটা আছে নিয়ে গেছে গা, তো নামিয়ে নিচ্ছি, রেনু নিচ্ছি, ইয়ে দেখা এই যে সুন্দর সুন্দর সবজি নিতেছি, একদম দেশি। দিদি ধরো, এলে খালি বড়া খামো আর খামো। নাকি চাই তুই ওই চাল লাগবো না, ওই যাইব নিজে কিন্তু চাই তো সামনে মাথায় নিবে সবটি। আমি পারলে তো কাহে করে গুড় গুড়িয়ে গেতাম গা। এগুলো খন্ড খন্ড করে নিন না। এই দেখো সাথী হয়েছে, তাই না? রোদের মধ্যে আরই নাকবো না। এই তোর মা ওই যে দেশি কুসুম কিনে ওগুলো খেয়েছে, তাই একটা দিয়ে উঠেছি। আচ্ছা আমি মনে, তাহলে আমরা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে নেই, তাই না? দুটো পেয়ারা পাতা ওই না না একটুই হয়েছে, পাকছে তুমি হয় নাই। ওই যে আমি দেখলাম খারে খারে। আর এই যে বিড়ালটা নিয়ে যাবো, এই যে মেনু মেনু অনেক সুন্দর। আচ্ছা যাও, আমি হাতও দিয়ে আসি। হ্যাঁ, তুমি হাতও দিছ? সাবান নেবি নাকি? না না। তো দিদি আমাদের জন্য রান্না করছে নিরামিষ তরকারি আর হচ্ছে সিদ্ধ। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেই, গরমের মধ্যে আর খাওয়া দাওয়া এরকম ভাবে দেখাবো না, আমরা খাওয়া দাওয়া সেরে নেই। তুমি আসো কেমন? কেমন আছো তুমি? কেমন আছো? হ্যাঁ দেখি ভালো আছো। আমার কোনে নাও যাই বেড়ি বের বেড়ি আহনে কে যাইবে না ঘুরাই হনে? যাম না, চোখে মুখে দেখি না, ও হ বয়স বেনছে হনে, দিন দিন তো সময় আরো ফুরি বেনছে। খালি বাতি থাকে, যাই হোক এক সময় বেরিবেন নি গে? আমি তো দিদিরে নি বেড়াইছি। নিয়ে যাবি? হ নিয়ে যাবো। মেলা দিন থেকে গেল, হেই যাইছে 1-2 মাস হয়েছে থেকে গেছে। আর তো আর যায় নাই, তে কইছে নিয়ে যাই দিদিরে, একা একা থাকে বুঝো নাই। তো তুমিও যাই এক সময় বেরিবের? যাবো একদিন। ও আচ্ছা, খাইছ না খাইছ? খাইলাম। যাক, রাঁধছে মাছ। তো আমি আর দিদি যাবেনছি এখন করে লেবু তুলবার নিবে না দিদি? তো এই যে এখন কইছি করা লেবু তুলে নিয়ে যাই।
রোদ উঠছে না দিদি? এই যে লেবু ক্ষেত। জাম কোন দিয়ে দিয়ে খালি পাট ক্ষেত গো দিদি না? একবার খাঁটি গ্রাম, এর মধ্যে কোনো ভুল নাই। তো এই যে খালি পাট ক্ষেত। তো এই যে দিদির মাজা হইলো পলিথিন গুছছে না দিদি? তো যাম ওই যে লেবু সুরবানিকে, ওই যে ক্ষেত, পাট গাছগুলো কত সুন্দর। তো লেবু টেবু ছিঁড়া দিদিরা রেডি হইব। আমি যে একটা গাড়ি ভাড়া করুম, কাঠল ছিঁড়ছি, তারপরে যে কচু, তো সবগুলোই করছি। তারপরে হ্যাঁ কাটুমনি। আজকে রোদ বাবা রে বাবা। দিদি তোমার কি মন লাগবে আজকে মরতে যাইবে? ভালো নাকি? অনকি তুলুম কেমন গো? দেখে সাবধান, বেশি নাগবো না, বুঝো নাই? দেখে দেখে সাবধানে। হাই হাই রে। তো দিদি গেছে ওই পাশ দিয়ে, আমি যাই এই পাশ দিয়ে। তো এই লেবু কি অবস্থায় আছে, এই যে লেবু, ওরে বাবা রে, একদম গ্রামের এই লেবুতে যে রস, প্রচুর রস। তো এদিক দিয়ে আরো আছে লেবু ভিতরে, কিন্তু এই যে ভিতরে তো যাওয়ার কোনো সিস্টেম নেই, দেখছেন? এই জায়গা থেকে খালি কয়টা নিয়ে যায়। তো লেবু ছিঁড়া নয়, তো ছিঁড়া হইলে আবার দেখা মনে। এই যে লেবু ধরে রয়েছে গাছে, এই যে তুলছি, আরো তুলছি। তেমন দেখ তুমি গেছো কে? কইলাম না জানো না ভিতরে। দিদি ভিতরে যখন বেরিয়ে হারে না। ওই যে লেবু হাত দিয়ে হাত তুলে যাই গে। এই যে একটা একদম বড়, বাবা রে কাটা রে। লেবু গাছ হলো প্রচুর কাটা। এই যে লেবু নিয়ে এসে পড়ছি আমি। মুরজা দিদি আবার লেবু খেতে ভিতরে গেছে, আর বাইরে হারে না। তো দিদি এখন নিয়ে আই। দিদি আইস, বেরিয়ে আইস দিদি? আমি তো মানে টেনশনে রয়েছি। তো এই যে দিদি এসে পড়ছে। কে তোমাদের কইলাম যাইও না, করা করা না বাতি। এই যে বাতি লেবু একবারে। ও তোমার লেবু তো সুন্দর গো দিদি। তুমি ফার্স্ট, আমি ফেল। আমরা এই যে সবকিছু নিয়ে বেরিয়ে পড়লাম। দিদির হ্যাঁ নাটি গো, এই নাটি নিয়ে এই যে হেলা তুই। রওনা দিছি আর হলো যাইতেছি। তো যাই হোক, এই যে বাড়িতে এসে পড়ছি। তো এই যে আমার গো সড়কে আছে আর কি। তো এই জায়গা আস্তে আস্তে রাত হয়ে গেছে আর কি। দিদি গো বাড়ি থেকে সবকিছু রেডি হয়ে করতে করতে আর কি হয়ে গেছে গা, লেট হয়ে গেছে গা। তো আমি আবার বিলাই আনছি, এই যে বস্তার মধ্যে হলো বিলাই। তো এখন তো রাত হয়ে গেছে, তো সব কিছু দেখাইছি। তো আজকে ভিডিও বড় করো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য আশীর্বাদও দোয়া করবেন।